হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আমার এই ভিডিওটি হলো গাজরের হালুয়া রেসিপি, যেটির ফটো আপনারা অনেক লাইক করেছিলেন, তাই ওটির রেসিপিটি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। যদি রেসিপিটি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার প্রোফাইলটিকে ফলো করবেন। চলুন দেখা যাক ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এটি হলো গাজরের হালুয়া, যেটি আশা করি সবাই খেতে পছন্দ করে। তাই খুব সহজ পদ্ধতিতে আমি আজকে এই রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। এখানে 500 গ্রাম গাজরকে গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেওয়া হয়েছে। আর লাগবে কাজু, কিশমিশ, কাজুকে গ্রেড করে নেওয়া হয়েছে, ঘি এবং দুধ। একটি কড়াইকে গ্যাসের মধ্যে বসিয়ে কড়াইটিকে একটু গরম করে নেওয়া হচ্ছে। কড়াইটি গরম হলে এর মধ্যে 3 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটাকে একটু নেড়েচেড়ে, ঘিটি একটু গরম হলে এর মধ্যে গ্রেট করে রাখা গাজর কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করতে লাগবে। এটিকে 5 মিনিটের মতো ক্রমাগত নেড়েচেড়ে এর মধ্যে যে কাঁচা কাঁচা ভাব থাকে তা চলে যাওয়া পর্যন্ত এটিকে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, দেখে বোঝা যাচ্ছে এটি অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। পরিমাণে অনেকটা কমে গেছে। এই সময় এর মধ্যে 1 বাটি দুধ ঢেলে দিতে হবে এবং কিছুটা পরিমাণ জলও এতে অ্যাড করতে হবে, যাতে গাজরগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটিকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রাখতে হবে, যাতে গাজরগুলো ভালো করে সেদ্ধ হয়। এবার জল শুকিয়ে যাওয়ার পর খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটিকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ দিলে এই হালুয়াটির টেস্ট অনেকটাই ভালো হয়। ভালো করে নেড়েচেড়ে সম্পূর্ণ দুধটি মিশিয়ে দিতে হবে এবং দেখুন, একটি এলাচকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে একটি খুব সুন্দর গন্ধ পাওয়া যায়। এবার যে ড্রাই ফ্রুটগুলি ছিল, কিশমিশ এবং কাজু বাদামকে গ্রেট করে রাখা, ওগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে এটিকে নাড়াচাড়া করতে হবে। এবার স্বাদ মতন চিনি এর মধ্যে অ্যাড করতে হবে। আমি এখানে হাফ কিলো গাজরে আধা বাটি চিনি দিয়েছি এবং 1 বাটি দুধ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার চিনিটি গলে জল বেরিয়ে আসবে, তাই ভালো করে শুকানো পর্যন্ত এটিকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। এটিকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে লেগে না যায়।
দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসেছে, জল প্রায় শুকিয়ে গেছে এবং গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে, সাথে ড্রাই ফ্রুটগুলো সিদ্ধ হয়ে গেছে এবং পরিমাণে অনেকটা কমে গেছে। হালুয়াটি প্রায় তৈরি হয়ে গেছে। ক্রমাগত নাড়াচাড়া করে একদম শুকিয়ে ফেলতে হবে। এইভাবে তৈরি করলে গাজরের হালুয়ার থেকে কোনো রকম কাঁচা গন্ধ বেরোয় না এবং খেতেও দারুণ হয়। এবার হালুয়াটিকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। হালুয়া গরম থেকে ভালো ঠান্ডা করে খেতেই মজা লাগে। এভাবে করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। এবার গার্নিশ করার জন্য উপর থেকে কিছুটা গ্রেট করে রাখা কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে এটিকে সাজিয়ে নেওয়া হলো। এবার দেখে বলো বন্ধুরা, গাজরের হালুয়াটি কেমন হয়েছে দেখে জানিও এবং ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার এবং আমার প্রোফাইলটিকে ফলো করে দিও, যাতে এই রকম আরও রান্নার ভিডিও আমি তোমাদেরকে কাছে দিতে পারি। থ্যাংক ইউ, বাই।